স্যার আগা সৈয়দ। ইতিহাস ঐতিহ্য দিয়ে ঘেরা এই গ্রাম ইরানের শিয়া মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান। শুধু তাই না, প্রত্নতাত্ত্বিকদের মতে এটা পৃথিবীর অন্যতম প্রাচীন একটি গ্রাম। মানব সভ্যতার শুরু থেকেই এই গ্রামের সৃষ্টি বলে অনেক গবেষক মনে করেন। ইরানের জগ্রস পর্বতমালার চূড়া, যার ঢাল বেয়ে অবস্থিত স্যার আগা সৈয়দ গ্রাম। গ্রামটির গঠন পৃথিবীর অন্য যে কোনো বসতি থেকে একদমই আলাদা। তাহলে চলুন ঘুরে আসা যাক এই অসাধারণ গ্রামটি থেকে। স্বাগতম আপনাদের স্ক্র্যাপবুক বাংলার আরও একটি নতুন পর্বে। সমতল ভূমি থেকে এই গ্রামের উচ্চতা 2500 মিটার। শিয়া মুসলিমদের সপ্তম ইমামের বংশধর আগা সৈয়দ নামেই পরিচিত, আর তার নাম অনুসারেই এই গ্রামের নামকরণ করা হয়েছে। শহরের কোলাহল থেকে এই গ্রামের দূরত্ব 245 কিলোমিটার। এই গ্রাম সিঁড়ির মতো ধাপে ধাপে সাজানো, আর এর অসাধারণ এবং ইউনিক ডিজাইনের জন্য এটা সারা বিশ্ব জুড়ে খুবই জনপ্রিয়। স্যার আগা সৈয়দ গ্রামটাকে অনেকে রুফ ভিলেজ বা ছাদের গ্রাম বলে ডাকে। এর কারণ হলো এই গ্রামের প্রতিটি বাড়ি ধাপে ধাপে সাজানো, ঠিক যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে, এই গ্রামের কোনো বাড়ির ছাদ নেই বললেই চলে, কারণ এই গ্রামের একটা বাড়ির ছাদ উপরে থাকা আরেকটি বাড়ির উঠান এবং রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। পুরো গ্রামটাই এভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে। গ্রামের প্রতিটি বাড়ি খুবই মজবুত এবং একটার সাথে আরেকটা কানেক্টেড। পুরো গ্রাম মিলে যেন একটাই বাড়ি। এখানে প্রতিটা বাড়ি তৈরি করা হয়েছে কাদামাটি, পাথর এবং কাঠ দিয়ে। প্রতিটা বাড়ির দেয়াল খুবই প্রশস্ত। এখানে আরও একটি উল্লেখ করার মতো ব্যাপার হলো, এই গ্রামের বেশিরভাগ বাড়িতেই কোনো জানালা নেই, আছে শুধু একটা করে দরজা। মূলত প্রবল শীত থেকে বাঁচার জন্য বাড়িগুলো এভাবে তৈরি করা হয়েছে। সাধারণত এই গ্রামের প্রতিটা বাড়ি দুটি অংশে বিভক্ত থাকে। একটা অংশ বসবাসের জন্য এবং অন্য অংশটা খামার হিসেবে ব্যবহার করা হয়। এমনকি বসবাসের জন্য বানানো অংশটাও দুটো আলাদা ভাগে বিভক্ত, যার একটি হলো গেস্ট হাউস এবং অন্যটি শোবার ঘর। কিছুদিন আগেও এই গ্রামটিকে দেখতে অনেক বেশি প্রাচীন মনে হতো, তবে সম্প্রতি এই গ্রামটার কিছু অংশ সংস্কার করা হয়েছে। অনেকের কাছে এই গ্রামটা বিশ্বের সবচাইতে প্রাচীন গ্রাম হিসেবে স্বীকৃত। এই গ্রামের পাশ দিয়ে একটি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা চলে গেছে, যা এই গ্রামের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। যদিও এই গ্রামের উৎপত্তির তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে শিয়া মুসলিমদের সপ্তম ইমামের বংশধর সৈয়দ ঈসা 600 বছর আগে প্রাকৃতিক দুর্যোগ এবং তুষারপাত থেকে বাঁচার জন্য এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন। অবাক করা ব্যাপার হলো, এই গ্রাম বিশ্বজুড়ে খুবই পরিচিত, অথচ এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া নেই। এখানে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। এই গ্রামের ভাষা, নিয়মকানুন এবং রাজনীতি সবকিছুই হাজার বছরের পুরনো। এখানে আসলে আপনার মনে হবে আপনি কয়েক হাজার বছর পিছনে চলে এসেছেন। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাওয়ার জন্য বাড়ির সামনে থাকা উঠান এবং বাড়ির ভেতরে সুড়ঙ্গ পথ রয়েছে, এবং এতে অল্প কিছু সিঁড়িও রয়েছে। এখানে যাতায়াত এবং যোগাযোগের ব্যবস্থা নেই বললেই চলে। পাহাড়ি অঞ্চল এবং ভৌগোলিক অবস্থানের কারণে কাছের সব শহর থেকে এই গ্রাম অনেকটাই বিচ্ছিন্ন, আর শরৎকালে অতি বৃষ্টি এবং তুষারপাতের কারণে এই গ্রাম পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
তাই শুধুমাত্র গ্রীষ্মকাল এবং বসন্তকালেই এই গ্রামে আসা যাওয়া সম্ভব। পাহাড়ের সব বিস্তীর্ণ তৃণভূমি নিয়ে এই অসম্ভব সুন্দর গ্রাম আঘা সৈয়দ। এই গ্রামে অনেক ধরনের পাহাড়ি গাছ, মশলা এবং ফসলের চাষ করা হয়। এমনকি এখানে ৩০০ বছর পুরনো বিভিন্ন কাঠের গাছও রয়েছে। রসুন, সবুজ পেঁয়াজ, মাশরুম এবং বাঁধাকপি সহ আরও অনেক কিছুই এখানে চাষ করা হয়। এমনকি প্রচুর পজি গাছ এখানে জন্মায়। তবে এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া না থাকলেও বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। সবথেকে দুঃখজনক ব্যাপার হলো এই গ্রামে কোনো স্কুল নেই। পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাই এখানে একমাত্র শিক্ষা ব্যবস্থা। প্রায় প্রাচীন যুগের মতোই এই গ্রামে সেবামূলক প্রতিষ্ঠান নেই বললেই চলে। বিদ্যুৎ থাকা সত্ত্বেও এখানে পানি সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নেই। এই গ্রামে 2016 সালের আদমশুমারি অনুযায়ী 380টি ঘরে 1698 জন মানুষ বাস করে, বর্তমানে যার সংখ্যা কিছুটা বেশি। এই গ্রামের মানুষেরা খুবই অতিথিপরায়ণ, আর তাই তাদের গ্রামে অনেক পর্যটক আসে এই মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য। এই গ্রামের নারীরা এখনও মাটির চুলায় রুটি তৈরি করে, আর এই গ্রামের পুরুষেরা কৃষিকাজ এবং গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও এই গ্রামের মানুষেরা লবণ পরিশোধনের কাজ করে থাকে। তারা পাথর দিয়ে ছোট ছোট জলাশয়ের মতো তৈরি করে তাতে লবণ চাষ করে। এই গ্রামের নারীরা ঘরের কাজের পাশাপাশি পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা ভেড়ার পশম সংগ্রহ করে তা থেকে কাপড় তৈরি সহ আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে। অন্যান্য সব ঐতিহ্যবাহী গ্রামের মতো এই গ্রামেও নিজস্ব নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যাতে পুরুষ, শিশু, বৃদ্ধ সব ধরনের মানুষেরাই অংশগ্রহণ করে থাকে। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকাল এবং শরৎকালে সবচাইতে বেশি জমজমাট থাকে এই ঐতিহ্যবাহী গ্রাম। মুহররম এবং রমজান মাস এখানে অত্যন্ত গুরুত্বের সাথে কাটানো হয়, কারণ এই সময়ে শিয়া মুসলিমদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। মজার ব্যাপার হলো, এই গ্রামের মানুষেরা বিশ্বাস করে সপ্তম ইমামের সেই বংশধরের আবির্ভাবের কারণেই এই গ্রামের দুর্ভিক্ষ, খরা এবং প্রাকৃতিক দুর্যোগ দূর হয়েছিল। খরা, মহামারী এবং যে কোনো দুর্যোগে তারা ধর্মীয় রীতিনীতি পালন করে থাকে। এই গ্রামে রয়েছে খুবই সুন্দর একটি মসজিদ। এখানে তারা ধর্মীয় অনুষ্ঠান এবং নামাজ আদায় করে থাকে। আধুনিকতার ছোঁয়া না থাকা সত্ত্বেও স্থানীয়রা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে খুব সুখে শান্তিতেই জীবনযাপন করছে। পাহাড়ি বিস্তীর্ণ চরণভূমি, সবুজ ফসলের মাঠ, শান্ত এবং মনোমুগ্ধকর দৃশ্য গ্রামটাকে দিয়েছে এক নৈসর্গিক সৌন্দর্য। আর এই সৌন্দর্যই প্রাচীনকাল থেকে এই গ্রামের মানুষদের বেঁচে থাকার অনুপ্রেরণা। আপনাদের চোখে এই গ্রামটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে স্ক্র্যাপবুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।